কথায় আছে, কেউ যদি সকালে সূর্যোদয়ের সঙ্গে নিজের দিনটাকেও শুরু করতে পারে তাহলে তার পুরো দিনটা ভালো যেতে পারে। আবার সমাজের চারিদিকে একটু খেয়াল করলে দেখা যাবে এমন অনেকেই রয়েছেন যাদের কাক ফুঁড়ে দিন শুরু হয়। প্রসঙ্গত, সমগ্র পৃথিবী জুড়ে এক একটা দেশে এক এক রকমের সময়ে সূর্যোদয় হয়ে থাকে। এই প্রসঙ্গ ধরে বলা ভালো, কমবেশি অনেকেই জাপানকে সূর্যোদয়ের দেশ বলে জানেন, কিন্তু জাপানকে যে সূর্যোদয়ের দেশ বলে তকমা দেওয়া হয় তা কি আদতে ঠিক? তাহলে চলুন জেনে নেওয়া যাক, জাপানের আগে মহাবিশ্বের অন্য কোন স্থানে সূর্যোদয় আগে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিরিবাতিতে প্রথম সূর্যোদয় দেখা যায়। একথা ঠিক যে একটা সময়ে মনে করা হতো জাপানে প্রথম সূর্যোদয় হয়, কিন্তু ভৌগোলিক অবস্থান অনুযায়ী কিরিবাতি বর্তমানে এগিয়ে। কিরিবাতির প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, তেমনি এর অবস্থানও অবাক করার মতো। তবে এর আগে যে কিরিবাতিতে প্রথম সূর্যোদয় দেখা যেত এমনটা নয়। জানা যাচ্ছে 1995 সালের আগে আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির মাঝ দিয়ে চলে যেত। ফলে একই দেশের কিছু দ্বীপ একদিন করে এগিয়ে থাকতো আর আরেক দল পিছিয়ে থাকতো। তাই প্রশাসনিক বিভ্রান্তি দূর করার জন্য সরকার তারিখ রেখাকে সরিয়ে নেয়। তখন থেকেই পুরো দেশে একই দিনে সময় অনুসরণ করে এবং সূর্যোদয়ের প্রথম আলো হিসেবেই এই দেশটিকেই গণ্য করা হয়। এটি নাকি পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার দেশগুলোর মধ্যে একটি। এমনকি এই দেশের অনেক দ্বীপই সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2 মিটার উঁচু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে এখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে সমুদ্রের উচ্চতা দ্রুত বাড়ছে। এমনকি গবেষকরা বলছেন, দিনে দিনে সমুদ্রের জলের উচ্চতা এতটাই বেড়ে যেতে পারে যে কয়েক দশকের মধ্যেই কিরিবাতির একাধিক দ্বীপ জলের নিচে তলিয়ে যেতে পারে। এখানকার মানুষেরা মূলত সমুদ্রকে কেন্দ্র করে জীবিকা গড়ে তুলেছেন। এক কথায় বলা ভালো, পৃথিবীর অনেক দেশের মধ্যেই এই দেশ একেবারেই ভিন্ন। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।